সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পক্ষে। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি পরিচিতি সভা, সাথে আছে আমি ফারজানা নূপুর, তথ্য ভিডিওচিত্রে বিশ্বনাথ শাহ বিশু। ময়মনসিংহ সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা 11 মে 2024 শনিবার বিকেলে মালগুদামস্থ জেলাটি ইউসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 16, 17, 18 নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর খালেদা বেগম, 4, 5 ও 6 নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর খাদেজা বেগম। এছাড়াও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত 11 সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী। ধন্যবাদ। অর্থাৎ এই নগর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনিও কিন্তু সুন্দর থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি এই পরিষ্কার শহরের নাগরিক, আমি এই শহরে কাজ করি, আমার কাজের ফলেই কিন্তু আজকে পরিষ্কার শহর হচ্ছে। কিন্তু আপনার আরো গর্ব করে বলার সুযোগ আছে। সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা হয়তো বা 10 জন কাজ করেন, এই 2 জন হয়তো ফাঁকি দেন, বাকি 8 জনের উপরে দোষ। অনেক সময় আপনাদের ড্রেস নাই, অনেক সময় আপনাদের ড্রেস না থাকার কারণে অনেককে হয়তো আপনারা আমাদের সিটি কর্পোরেশনের যে আপনারা কাজ করছেন কর্মচারী, অনেকে হয়তো চিনতে পারেন না, যার ফলে অনেকেই অনেক সময় কাজ করতে সমস্যা হয়। অনেকে হয়তো মনে করেন তার বাড়িতে আপনি কিন্তু অনধিকার প্রবেশ করেছেন, আপনি হয়তো অসৎ উদ্দেশ্যে আপনি প্রবেশ করেছেন, আপনাকে হয়তো পরবর্তীতে ব্যাখ্যা দিতে হয় যে আমি সিটি কর্পোরেশনের কাজ করি, আপনার বাসায় এসেছি। সুতরাং এই বিভ্রান্তিগুলো যেন দূর হয় বা রোগ বৃষ্টি। আমরা সভা করার যেদিন সভা করব সেদিন আমরা সিদ্ধান্ত নেব, আমরা যাতে করে আপনাদের এবং আপনাদের পরিবারকে আমরা যেন একটি করে চিকিৎসা আমরা কার্ড দিতে পারি সিটি কর্পোরেশন থেকে। আপনারা প্রত্যেকেই আপনারা সেই কার্ড দিয়ে আপনাদের সদস্যরা আপনারা চিকিৎসা সেবাটুকু যেন আপনারা গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনি সুস্থ থাকতে পারেন, আপনার সন্তান আপনার পরিবার পরিজনকে যেন সুস্থ রাখতে পারে সেই ব্যবস্থা করবেন। এবং আপনাদের যে পরিচ্ছন্নতা নিবাস বা যেখানে থাকেন মাথা গুঁজার ঠাঁই, কারণ অনেক জায়গা আপনারা দীর্ঘদিন থেকে থাকেন, আমরা দেখেছি আমাদের বিশেষ করে আমাদের হরিজন পল্লী বলে অন্যান্য জায়গায় আমাদের পরিচ্ছন্ন কর্মীরা যারা থাকেন বিভিন্ন আমাদের আবাসিক কলোনিগুলোতে, সেখানে আজকে থেকে 50 বছর আগে ঘর বরাদ্দ পেয়েছেন। এখন সেই পরিবারটি বড় হয়েছে, হয়তো বা তার 2টি সন্তান হয়েছে, এই তার সন্তানের আবার সন্তান হয়েছে, অর্থাৎ নারী প্রতিনিয়ত তাদের বসবাস করতে হয়। সেই 50 বছর আগে যে পাওয়া ঘর সেগুলো তাদের জায়গা পায় না। আমরা চেষ্টা করব যাতে করে আমাদের আমরা মানতে পারি, আদেশ করতে পারি, নগর বিকাশ আমরা সঠিকভাবে পালন করতে পারি। নগর বিকাশ বলছে যে আমাদের বেতন ইনশাআল্লাহ এটা দেখবে। ঠিক আছে, আমরা যদি শহরটা যদি নগর বিকাশে যদি আমরা উপহার দিতে পারি, ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের বেতনটা নগর বিকাশ উপহার দিবে আমাদের। ঠিক আছে, আমাদের কথা বলছে যে উপহার, ঠিক আছে, আমরা ফাঁকি দিই। কাজ করি ঠিক আছে। এবং যারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন, আপনারা যেখানে যান অন্তত পক্ষে অনেক জায়গায় আমরা দেখি যে অনেকে আমাকে বলেন, আয়সা বললেন যে আমরা একটি স্থায়ী পরিচয় পত্র অন্তত আপনারা সেটি গলায় বা আপনাদের শার্টে হোক বা আপনারা যে কোনো উন্মুক্ত স্থানে সেটি যেন প্রদর্শন করতে পারেন, ভালোভাবে থাকতে পারতেন। যাই হোক, এটি হয়তো আপনাদের বোঝার ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে, না হলে এর বহু পূর্বে আপনারা সেই সুবিধাগুলো ভোগ করতেন। আবার আমরা চেষ্টা করব যাতে করে এই পরিচ্ছন্নতা নিবাস ময়মনসিংহ আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা সেই সময় সম্মত না হওয়ার কারণে সেই প্রকল্পটি আর বাস্তবায়ন আমরা সেই সময় করতে পারি না। যদিও আমরা সেই সময় এই প্রকল্পটি বাস্তবায়ন করতাম, তাহলে আজকে প্রায় 7 বছর হয়েছে।